নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক, এখন 5টা বাজে। মনে পড়ে গেল, কারণ ভাস্তি এসেছে তো, তাই ওদেরকে আমি জলজিরা আনতে দিয়েছি। তাই জলজিরা আনছে আর দেখাচ্ছে। আমি পরে বাড়িতে ভিডিওটা দেখলাম, ও মা, ঠিকই তো জলজিরা আনতে গেছে, কোথায় চলে গেছে? আমাদের যে একটা বাড়ির সামনে ছাড়া আছে, সেই ছাড়ার পাড়ে পাড়ে ওরা গেছে। আর ওই ছাড়ায় একটা কত সুন্দর নৌকা আছে, নৌকাটা ওরা দেখছে। আর জলটা যে এত সুন্দর হয়েছে না, খুবই ভালো লাগছে। ওখান থেকে এসে তারপরে বললাম মেয়েকে চা কর। আমার মেয়ে কী করছে, চা করতেছে। চার সময় তো হয়ে গেছে 5টা, আমি বাতি টাতি দিব, আমার কিন্তু চা লাগবে। আর এইদিকে ফুচকা খাওয়ারও মনস্থ করে নিয়েছি। এদিকে চা খেয়ে দিয়ে তারপরে এদিকে ফুচকা তো রেডি করে ফেলালাম। চা খাওয়া দাওয়ার পরে আমার ভাস্তি চা দিচ্ছে। আর এইদিকে চাটা খেয়ে তারপর তো ফুচকা খাবো, এইসবও বলতেছি। আমার ভাস্তি আর কি একটা ফুচকা দিয়ে দিল, তা আমি ফুচকাটা খেলাম। সেই অসাধারণ ফুচকাটা লাগছে। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভালো লাগে। আর এইদিকে আমার ভাস্তির জলচিরাটা সুন্দর করে, ওই তেঁতুলের জলটা তো আগে করেছে সুন্দর করে ঘরে, ওটা ক্যামেরায় দেখায় নাই, আর তোমরা তো সাধারণ জানোই। আর এই যে টকের জলে জলচিরা দিচ্ছে আমার ভাস্তি সুন্দর করে, এত সুন্দর লাগছে না, আর এত ভালো লাগছে খেতে। তবে ও আসছিল আমাদের বাড়িতে, আমি আর যেতে দেইনি রাত্রিবেলা, আমি করে থাকো আজকে, এসবও বলছি, খাই ফুচকা খাবো আর এসবও বলছি। আর ফুচকাগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর টক জলটা যে হচ্ছে না, সেই সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর। এখন যাই হোক, খাইতে যে কীরকম লাগবে না লাগবে জানি না। আমার ভাস্তি সুন্দর করে মাখছে ওই যে আলু মাখাটা। আলু মাখা না হলে তো ফুচকার কোনো স্বাদই লাগবে না। যাই হোক বন্ধুরা, এই ফুচকা খেতে খেতে আবার কি করব, আগে হাতটা আগে ধুয়ে নিই, ফুচকা খাওয়ার আগে হাতটাই আগে ধুয়ে নিই, ধোয়ার পরে ফুচকা খাওয়া শুরু করে দিব। যাই হোক, অনেক কিছু বলছি, আর বোনকে মিস করলাম, এগুলো নানান রকম কথা মনে পড়ছে। 3জনে খাচ্ছি না, আমার মেয়েও আছে, আমার ভাস্তিও আছে। তা ফুচকার গামলাটা আমার সামনে রেখে দিয়েছে। আমার ভাস্তিটার যে এইরকম না, পাগলি, আর কত যে ভালো লাগে। আর ফুচকাগুলো দেখে কি অসাধারণ ফুচকা যে হয়েছে না, এর আগেও খেয়েছিলাম, এরকম কিন্তু হয়নি। তাই আমার ভাস্তি কী করলো, একটা ফুচকা রেডি করতেছে, আলু দিচ্ছে আর কি, ফুচকার ভিতরে তো আলু দিতে হয়, তারপরে টক জলের মধ্যে ফুচকাটা দিয়ে আমাকে দিল যে, মাসি তুমি এই ফুচকাটা খেয়ে নাও। যাই হোক, আমি এটা তো মুখে দেবই, যে লোভ আমার, ওদেরকে ছেড়ে আগে আমি খেয়ে নিচ্ছি ফুচকাটা। ফুচকাটা খেয়ে এত অসাধারণ হয়েছে না, বাড়ির ফুচকা নিজেই তৈরি করেছি, আর এত সুস্বাদু হয়েছে বন্ধুরা, আর কি বলি, সেই ভালো হয়েছে। বাড়িতে তোমরাও এরকম করে খাবে, কত টেস্টি লাগবে। নিজের হাতে তৈরি জিনিস এত ভালো লাগে না। তা আমরা তো 3জনে সেই ফুচকা খাচ্ছি, আর অনেক কিছু কথা বলছি, সেই আনন্দও লাগছে নিজের বাড়িতে নিজের ঘরে বসে ফুচকা খাওয়া। এখানে টাকা পয়সা দিতে হয় না। আমার ফার্স্টে আবার ও নিজের তৈরি করে নিচ্ছে যে নিজেই খাবে। এদিকে তো আমার মেয়ে তো কোথায় গেল, আছে, বসে আছে। আর আমার মেয়ে এসে বলতেছে এত সুন্দর হয়েছে ফুচকাগুলা, হাত দিয়ে দেখাচ্ছে গোল আমি কই, হ্যাঁ হ্যাঁ মা, এত সুন্দর হয়েছে ফুচকাগুলান, এত ভালো লাগে আজকে, অসাধারণ ফুচকার স্বাদ, অসাধারণ। যাই হোক, আর এত সুন্দর ঘরের থেকে জিনিস তৈরি করে সুস্বাদুভাবে খাওয়াটা যে কত টেস্টি, এত ভালো লাগে না। এখানে কোনো আমাদের কিছু ডুপ্লিকেট জিনিস নেই, সব কিছু কিনে নিজের হাতে তৈরি করে খাওয়া, এত ভালো লাগলো না যে ইস কি খাইতেছি।
আর মেয়েদের তো টকটা পেলে তো একটা মানে ওই জিভেই আগে প্রথমেই জল এসে যায়। সেই জন্য আমি তো এদিকে টক ভালোই বাসি, মোটামুটি বাসি আর কি, এই যে খুব অতিরিক্ত তা না, কিন্তু পুচকের জলটা খুবই ভালোবাসে। ঠিক আছে, টাটা।